ইটভাটার মালিকদের কাছে নদী ইজারা দিয়ে দেওয়া, কারণ তাদের মাটি প্রয়োজন। কৃষি জমি যাতে অপব্যবহার না করেন সেদিকে যেমন প্রশাসন সুনির্দিষ্টভাবে মনোযোগ দিবেন, একই সাথে নদীর মাটি কেটে খনন করে ওই জায়গাগুলো তারা যাতে ইটভাটার জন্য ব্যবহার করতে পারেন সেরকম একটি নীতিমালা করা যায় কি না, আমরা বিষয়টি সংশ্লিষ্ট জায়গায় আমি কথা বলবো বলে নোট নিয়েছি। ধানের শীষকে ভোট দেন, বিএনপিকে ভোট দেন, ক্ষমতায় গেলে আমরা কৃষকের জন্য কৃষক কার্ডের ব্যবস্থা করব। আগামী 14ই এপ্রিল পহেলা বৈশাখ ইনশাল্লাহ আমরা কৃষি কার্ডের সেই উদ্বোধন কর্মসূচি দেখতে পাব। সুতরাং আপনারা যারা এখানে রাজনীতি করছেন, বিশেষ করে বিএনপির নেতারা এখানে যারা আছেন, তাদের বলছি দুর্বৃত্তায়নের পথে যদি কেউ হেঁটে থাকেন সেখান থেকে ফিরে আসুন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের পথ ধরে, তারেক রহমানের দেখানো কর্মসূচি ধরে আপনার জনগণের দোরগোড়ায় পৌঁছে যান। জনগণকে বুঝান আমরা প্রতারণা করি না, আমরা আল্লাহর সাথে শিরক করি না, আমরা বাংলাদেশে রাজনীতি করতে এসেছি, সেই রাজনীতি জনকল্যাণের জন্য রাজনীতি করি আমরা। বিএনপির রাজনীতির সাথে আছেন তাদেরকে বলছি মাননীয় প্রধানমন্ত্রীর ইশারা বুঝুন, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যপদ্ধতি অনুসরণ করুন, মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শিক যাত্রাকে ভালো করে অনুধাবন করুন। করে যদি কেউ রাজনৈতিক দুর্বৃত্তায়নের পথে থেকে থাকেন ফিরে আসুন, না হলে আপনাদের জন্য রাজনীতির দ্বার বন্ধ হয়ে যাবে। তাই আপনাদেরকে দ্ব্যর্থহীনভাবে বলছি, আপনাদের মধ্যে যদি কেউ এই সমস্ত কালো টাকার মালিকের কাছে বন্দী হয়ে থাকেন, বিক্রি হয়ে থাকেন, মাসোহারায় ঢুকে থাকেন, হয় তাদেরকে আমরা মুখোশ উন্মোচন করে কালো টাকার মালিকের সাথে একইভাবে বিচারের মুখোমুখি করব, যারা বিএনপির অফিস পুড়িয়েছে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করব, অথবা দল থেকে আপনাদের বিতাড়িত করা হবে। এমন একটি বিএনপি শুদ্ধি অভিযানে আমরা নামব।